قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون নেককার বান্দা বান্দিরা কবরের ভিতরে ঘুমায়া থাকবে, নববধূর মতো ঘুমায়া থাকবে যারা নেককার হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন বলবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহার মধ্যে ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন সমস্ত কবরবাসীরা হাসরের ময়দানে কবর থেকে উঠে দাঁড়াবি, আর নেককার বান্দাগুলি বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। নেককার বান্দাগুলো বলবে হায় রে হায়, কে আমাদেরকে কবর থেকে উঠালো? আমরা তো কবরের মধ্যে ঘুমায়াছিলাম, এই আমাদের আরামের ঘুম কে ভাঙ্গায়া দিল, কে আমাদেরকে কবর থেকে উঠালো? মান বাআসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা ডাক দিয়া বলবে, একজন আরেকজনের কাছে বলবে, হায় রে হায়, এই দিনের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে করেছিলেন। এই হাসরের ময়দানের কথা নবীগণ আমাদেরকে বলেছিলেন, হাসরের ময়দানের কথা আলেম উলামাগণ আমাদেরকে বলেছিলেন। ওই যে যেই দিনের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন, আল্লাহ বলেছিলেন যেই দিনকে ভয় করার জন্য, আজকে তো দেখা যায় সেই হাসরের কঠিন দিন কায়েম হয়ে গেছে। কবর থেকে উঠবে আর তারা এভাবে কথা বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হালাতুল গজব রাগান্বিত অবস্থায় থাকবেন। হাসরবাসীরা দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। নেককার বান্দা যারা হবে তাদের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ও ঢুকে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন হালাতুল গজবের মধ্যে থাকবে, সমস্ত হাসরবাসীরা পেরেশানির মধ্যে পড়ে যাবে। হায় রে হায়, বিচারের সময় শুরু হয়ে গেছে, বিচারের দিন কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় গেছি, আল্লাহ আমাদের আমলনামার হিসাব নিবেন, দুনিয়ার জিন্দেগির হিসাব নিবেন। না জানি আমি আসামি হয়ে যাই। একটা ছেলে আসছে, মুসলিম হয়েছে, কিছু কালেকশনের উপরে দিতে বলে দেন, গেটের সামনে দাঁড়ায়। না জানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেফতার হয়ে যাই, জাহান্নামের ফেরেশতাদের কাছে যাতে না জানি আমি গ্রেফতার হয়ে যাই, জাহান্নামের বেরি না জানি আমার হাতে চলে আসে, এই ভয়ে টেনশনের মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানটা এমন ভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যেখানে উঁচাও থাকবে না, নেচাও থাকবে না, একদম সমান থাকবে, লেভেল থাকবে। মানুষের ভিতরে ভয়, 50,000 বছরের সমান একটা দিন। সূর্য 1 মাইল উপরে, জমিনটা তামার জমিন। আল্লাহর নবী বলেন সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি ভাত যখন রান্না হয় যেমন ভাত টকবক টকবক করতে থাকে, আল্লাহর নবী বলেন সূর্যের তাপের কারণে হাসরের ময়দানের মানুষের মাথার মগজগুলি টকবক করতে থাকবে। গুনাহগার বান্দা যারা হবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের শরীর থেকে সূর্যের উত্তাপের কারণে ঘাম বের হতে থাকবে, ঘাম বের হতে থাকবে। কারো ঘাম যার যার গুনাহ অনুযায়ী তার শরীর থেকে ঘাম বের হবে। কারো ঘাম পায়ের টাকনো পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম পায়ের হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত হয়ে যাবে। হাসরের ময়দানে এমন লোক থাকবে যারা ঘামের নদীতে হাবুডুবু খাইতে থাকবে। যার যার গুনাহ অনুযায়ী তার শরীর থেকে ঘাম বের হবে, আর এমন ভাবে ঘাম বের হবে যে ঘামের নদী হয়ে যাবে। সমস্ত হাসরবাসীরা টেনশনের মধ্যে থাকবে, না জানি আমার আমলনামা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা
উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হাসরের ময়দানে বান্দা যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে নেককার আমলনামা, নেককার বান্দাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়ার পরে সে খুশিতে দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে, আর তালাশ করবে তার আত্মীয় স্বজন কোথায় আছি, তালাশ করে করে দেখাইবে যে তাকায় দেখো আল্লাহ রব্বুল আলামিন আমার ডান হাতে আমলনামা দিয়েছে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আল্লাহ তাআলা বলেন সে তার পরিবার পরিজনের কাছে আনন্দিত অবস্থায় সে যাইবে আর বলবে দেখো আল্লাহ তাআলা আমার আমলনামা ডান হাতে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আর যাদের আমলনামাটা বাম হাতে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলির কি অবস্থা হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। হাসরের ময়দানে যাদের আমলনামা বাম হাতে দিবেন, সামনাসামনি দিবেন, আল্লাহর নবী বলেন তার বাম হাতটাকে বুক দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়া হাতটাকে বের করা হবে, পিছন দিক দিয়া তার আমলনামাটা দেওয়া হবে। আমলনামা পাওয়ার সাথে সাথে বলবে ইয়া লাইতানি কানাতিল কাযিয়া, আরে হায় আমার ফয়সালা হয়ে গেছে। মা আগনা আন্নী মালিয়া, সে বলবি দুনিয়াতে আমার যে সম্পদ ছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার কোনো কাজে আসে নাই, ওই সম্পদ আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করতে পারে নাই। হালাকা আন্নী সুলতানিয়া, সে বলবে দুনিয়াতে আমার যে ক্ষমতা ছিল আমার বই প্রত্যেকটা মানুষ কাঁপতো, আমার নাম শোনার সাথে সাথে মানুষ বই কম্পমান হয়ে যাইত, সেই দুনিয়ার সেই ক্ষমতা আসরের ময়দানে আমার কোনো কাজে আসে নাই। আমার আল্লাহ আমার আমলনামা বাম হাতে দিয়েছেন, সে টেনশনের মধ্যে পড়ে যাবি। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও বান্দা এই বান্দাটা যেন, ও ফেরেশতা বান্দাটা যেন দৌড়াইয়া পালাইতে না পারি। সে ভাববে কি মনে হয় দুনিয়ার কোন আদালত, সে দৌড় দিবে আমি পালায়া যাই জাহান্নাম থেকে যাতে বেঁচে যাইতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতারা খুযুহু, তাকে পাকড়াও করো, তাকে ধরো, ফাগুল্লুহু, শুধু ধরলেই হবে না তাকে জাহান্নামের বেড়ি দিয়া তার শরীরে পেঁচাও। সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে জাহান্নামের বেড়ি দিয়া পেঁচাও, তাকে জাহান্নামের বেড়ি দিয়া পেঁচানো হবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন তাকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে পাকড়াও করিয়া জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষেপ করে দিবে। এই হলো যদি বৎকার হয় তাহলে আমলনামাটা হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাম হাতে দিবেন। এজন্য ভাই আমরা অনেকে মনে করি দুনিয়ার টাকা পয়সা মনে হয় আমাকে রক্ষা করবে, না না, সম্ভব না। টাকা পয়সা আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। হাসরের ময়দানে বাঁচার মাত্র দুইটা উপায় আছে, দুইটা পন্থা। একটা হইল ঈমান, আরেকটা হইল নেক আমল। ঈমান এবং নেক আমল, এই দুইটা জিনিস নিয়ে যদি আপনি আমি হাসরের মাঠে যাইতে পারি তাহলে আপনার আমার নবী আপনার আমার জন্য সুপারিশ করবেন। ঈমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, নবীর আদর্শ যদি না থাকে, তাহলে নবীও আপনার আমার জন্য সুপারিশ করবেন না।